প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ম্যাডাম যখন বউ গল্প শেষ পর্যন্ত শুনুন, আশা করি ভালো লাগবে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। মেঘা, ওই তুই এদিকে আয়। এই রে, সিগারেট খেয়েছি যে মনে হচ্ছে গন্ধ পেয়েছে, তাই তার কাছে যেতে বলছে। মেঘা, কিরে কথা কানে যাচ্ছে না? আমি বললাম না এদিকে আয়। আমি না, কি বলবেন ওখান থেকে বলেন। মেঘা, তোরে আমি এখানে আসতে বলছি, ঝাড়ি দিয়ে। আমি ভয়ে ভয়ে মেঘার কাছে গেলাম। না জানি কি করবে আমার সাথে। মেঘা আমার শার্টের কলার ধরে। মেঘা, দেখি এবার হা করো। আমি উহু মাথা নেড়ে না সম্মতি দিলাম। মেঘা, তোরে না হা করতে বলছি, ধমক দিয়ে। আমি সাথে সাথে হা করে পেললাম। মেঘা সিগারেটের গন্ধ শুকে ব্যাট দিয়ে হাতে পায়ে 4-5টা বাড়ি মারল। মেঘা, তুই সিগারেট ফুঁকেছিস? রাগী কণ্ঠে। আমি না মানে হ্যাঁ। একথা বলার পর আরও কয়েকটা বাড়ি মারল। চোখে পানি চলে আসছে। মেঘা, এবার কান ধরে দাঁড়িয়ে থাকো, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ। আমি মারবেন ও আবার কান ধরে দাঁড় করিয়ে রাখবেন, পারবো না আমি। মেঘা, আরও কয়েকটা মারা লাগবে, তারপর কানে ধরবি, তাই তো? একথা শোনার পর আমি সাথে সাথে কানে ধরে পেললাম। শালার বেতদিনে কোথায় লুকিয়ে থাকিস? পেলে না ধরে কুচি কুচি করে মেরে নদীতে বাসিয়ে দিতাম। ব্যাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো মনে মনে ভাবছিলাম। মেঘা মনে হয় কিছুটা আন্দাজ করতে পারছে। মেঘা, ওই তোর লক্ষণ তো ভালো না। যদি ব্যাত এটার কিছু হয় তাহলে তোর খবর আছে। আমি এর স্বামীর জন্য একটুও ভালোবাসা নাই, আর ব্যাতের জন্য দরদ উতলাইয়া পড়তেছে। বীর বীর করে বললাম। মেঘা, কি বীর বীর করে বলছিস? আমি বলছিলাম কি ম্যাডা, না না বউ, এবারের মতো ক্ষমা করে দেন। হায়রে কপাল, শুনেছি বউ স্বামীকে আপনি করে বলে, কিন্তু আমার বউরে আমি আপনি করে বলা লাগছে, কি কপাল আমার। মেঘা, ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। আমি কি শর্ত? মেঘা, তোকে শপথ করতে হবে তুই আর কোনোদিন সিগারেট খাবি না, আর সন্ধ্যায় নামাজ পড়ে সোজা বাসায় চলে আসবি, কোনো আড্ডা দিতে পারবি না। আমি জীবনেও না, সিগারেট খাবো না, তবে সন্ধ্যায় তাড়াতাড়ি বাসাতে আসতে পারবো না। মেঘা, তাহলে আর কি কান ধরে দাঁড়িয়ে থাক। আমি দেখুন, আপনি কিন্তু শিশু নির্যাতন করছেন। মেঘা, ওরে আমার শিশুরে কয়দিন পর বাবা হবেন, উনি আসছে শিশু। কথাটা বলে মেঘা মাথা নিচু করে ফেলছে। বুঝতে পারলাম মেঘা লজ্জা পেয়েছে, কারণ মেঘা ফর্সা মুখটা রক্তিম রং ধারণ করছে। মেয়েদের লজ্জা পেলে এমন সুন্দর লাগে, তা মেঘাকে না দেখলে বিশ্বাস হতো না। আমি ঠিক আছে, আমি শপথ করছি। অতঃপর শপথ করতে বাধ্য হলাম, তা না হলে কতক্ষণ কান ধরে দাঁড় করিয়ে রাখবে কে জানে। পরের দিন সকালে। মেঘা, ওই উঠ, কলেজে যাবি না? আমি যাও তো, আজ কলেজে যাব না। মেঘা, কি কলেজে যাবি না মানে? চিৎকার দিয়ে। চিৎকার শুনে আমি ধরপুরি বিছানায় উঠে পড়লাম। আমি না না যাব, আমি এখনই রেডি হচ্ছি। তারপর বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। নাস্তা করে কলেজে গেলাম। গিয়ে আমাদের আড্ডার জায়গায় গেলাম। গিয়ে দেখি আমি বাদে সবাই উপস্থিত। মীরা, কিরে এত দেরি করলি কেন? আমি এমনি, তা তোদের কি খবর? সবাই ভালো, তোর? আমি এই আছি কোনো রকম। মীরা, কেন, কি হয়েছে? আমি না এমনি। মিম, চল, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই ক্লাসে গেলাম। আজ ক্লাস তেমন নেই, আর ক্লাস করতেও ভালো লাগছে না, তাই সবাইকে বিদায় দিয়ে চলে আসছিলাম তখনই। মীরা, ফারহান, তোর কি সময় হবে? আমি কেন? মীরা, না মানে আমি তো এই শহরে নতুন, কিছুই চিনি না। তুই যদি আমাকে এই শহরটা ঘুরিয়ে দেখাস, যদি তোর সময় হয় আর কি। আমার তো ভালো লাগছে না, ঘুরে দেখি, হয়তো ভালো লাগতে পারে। আমি আচ্ছা ঠিক আছে, চলো। তারপর দুজন মিলে সারা শহর ঘুরে বেরিয়েছি। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে। আমি মীরা, বাসায় চল, দুপুর হয়ে গেছে। তারপর রিক্সা বিয়ে দুজনে বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে আমি মামা, এই নিন ভাড়া। মীরা, এই তুই ভাড়া দিচ্ছিস কেন? আমি ঘুরতে নিয়ে গেলাম, আমি ভাড়া দেব। আমি সমস্যা নেই, তুই অন্য দিন দিস। তারপর ভাড়া মিটিয়ে বাসায় আসলাম। বাসায় এসে নিজের রুমে গেলাম। পিছন পিছন মেঘা আসলো। এখন আমি আবার কি করলাম? মেঘা, মেয়েটা কে?
চোখ বড় বড় করে। আমি? কোনো মেয়েটা? মেঘা, যার সাথে রিক্সা করে আসলি? আমি? ও হচ্ছে মীরা, আমার ফ্রেন্ড। মেঘা, মীরা হক আর টিরা হক, ওর সাথে তোর কি যে একসাথে এক রিক্সা করে আসলি? ধমক দিয়ে। আমি? না না, ওর সাথে আমার কিছু নাই, ও বলছিল ওরে শহরটা ঘুরে দেখাতে, তাই ঘুরে দেখালাম। মেঘা, কই আমারে তো কোনোদিন ঘুরতে নিয়ে যাস নাই? আমি? কই আমারে তো আপনি কোনোদিন বলেন নাই ঘুরতে নিয়ে যেতে। মেঘা, ঠিক আছে, আজ বিকালে ঘুরতে যাব। আমি? হুম। গল্প ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন। কোনো জেলা থেকে গল্প শুনছেন কমেন্ট করে জানান।